فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم কোরআন হলো গোটা পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য বড় জিকির। আর কোরআন যার পক্ষ থেকে নাজিল হয়েছে তার পরিচয়টা কি? সবাই আমরা একযোগে সুন্দর করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন যার উপরে নাজিল হলো সেই রাসূল শুধু মুসলমানদের তিনি নবী নন, রাসূল নন, তিনি সবার জন্য আদর্শের বাস্তব নমুনা, যার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله
وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم করতে বলেন না, বিদ্যুৎ আওয়াজ তো। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله। তিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই মঞ্চে অনেকেই রেখেছেন। বিশেষ করে মুহতারাম মাওলানা মাহবুবুর রহমান সাহেব খুব গুরুত্বপূর্ণ দলিল আদিল্লা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে, শেষ বৈঠকে ভাঙ্গাচোরা কিছু কথা বলার আমি ইরাদা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা আমার মুখ থেকে বের করে দেন যেটা এই মুহূর্তে জাতির জন্য, মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি কোন ব্যক্তির কথা না আল্লাহর কথা শুনতে? কোন বক্তা, কোন মুফাসসির, কোন আলোচক, কোন আলেম তার কি বাবার কাহিনী বলে, দাদার কাহিনী বলে? বলার মতো আছে না নাই? আছে না নাই? বাবার কাহিনী দিয়ে আধা ঘন্টা লাগে, দাদার কাহিনী 2 ঘন্টা লাগে। কিন্তু আমরা মূলত কোন ব্যক্তির কোন মন গড়া কথা শুনতে আসেনি, এসেছি মূলত কার কথা? সবচেয়ে সত্য কথা কে বলেন? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। সবচেয়ে সুন্দর এবং মহা সত্য কথা কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহর যত বক্তব্য সব এক কিতাবে পাওয়া যায়। সেই কিতাবের নাম কি? এই মাহফিল কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য তা কিন্তু নয়। আল্লাহ শুধু মুসলমানদের রব তা কিন্তু নয়। আমার রাসূল যে শুধুমাত্র মুসলমানদের রাসূল তাও নয়। কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। কোরআন হলো গোটা পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য বড় জিকির। আর কোরআন যার পক্ষ থেকে নাজিল হয়েছে তার পরিচয়টা কি? সবাই আমরা একযোগে সুন্দর করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন যার উপরে নাজিল হলো সেই রাসূল শুধু মুসলমানদের তিনি নবী নন, রাসূল নন, তিনি সবার জন্য আদর্শের বাস্তব নমুনা, যার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সম্মানিত ভাইরা, সেই কালামে রব্বানি থেকে একটা আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি। সূরাটি নাম হলো সূরাতুত তাওবা, 9 নম্বর সূরা, 24 নম্বর আয়াত। আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। শুনতে রাজি? কারো কোনো আপত্তি, অসুবিধা, ভয়, ডঙ্কা, শঙ্কা, বাধা, হতাশা, চিন্তা, দুর্দশা আছে? কোনো কিছু আছে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন,
আমরা যে সময় আমরা একত্রিত হয়েছি, বাজারে গেলে দ্রব্য মূল্যের দাম নিম্নগতি না ঊর্ধ্বগতি? কে কইছে? বাজারে সবকিছুর দাম কম না বেশি? আলহামদুলিল্লাহ, এ তো বরকত, বাড়লে তো বরকত, তাই না? সম্মানিত ভাইয়েরা, তাহলে দ্রব্য মূল্যের যদি ঊর্ধ্বগতি হয়, এটা কি আনন্দের বিষয় না হতাশার দিক? বিপদ না আনন্দ? বিপদ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এটাকে স্বাভাবিক গতিতে রাখতে হলে, দ্রব্য মূল্যকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, এটা নিয়ন্ত্রণ হবে কেমনে? এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এটা হবে না, এটা স্থিতিশীলতা আসবে। এটার মেসেজ, এটার কোন ফয়সালা কোরআনে তো আল্লাহ দেন নাই। আসতে বলবেন না, আছে না নাই? হ্যাঁ তো বলবেন হুজুর, তাহলে আপনি আবার ব্যবসার দিকে চলে গেলেন। এই সিস্টেমও কোরআনে আছে? অবশ্যই আছে, আছে না নাই? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সমাজে অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা, এরপরে সমাজের ভিতরে বিশৃঙ্খলা, সব বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা দিয়েছেন, যেটা কুরাইশকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কতদিন আগে। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, শোষণ মুক্ত, নিরাপদ একটি সুন্দর পরিবেশ তোমরা দেখতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আমল শিখিয়ে দিলেন, শোনো, তোমাদের শুধু একটা আমল, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা জানো এই ঘরের মালিক মানে কোন ঘর? কোন ঘর? সেই ঘর। ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদি'a للناس للذي ببكة مباركة। সেই কাবার যিনি মালিক, সেই মালিকের যারা তোমরা ইবাদত করবে, জেনে রেখে দিও, সেই রবের ইবাদতটা করলে পরে তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তোমাদের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, সবকিছু নিয়ন্ত্রিত থেকে যাবে। এর মূল শর্ত হলো কারো গোলামি চলবে না, সমাজে চলতে হবে কারো গোলামি, ব্যক্তি জীবনে কারো গোলামি, অর্থনৈতিক জীবনে কারো গোলামি, রাজনৈতিক জীবনে কারো গোলামি। দেশে এখন পূজা চলছে না? পূজায় কোনো বাধা আছে? আমার বাধা দেওয়ার জাতও না। মুসলিম পৃথিবীতে একমাত্র জাতি, মুসলিম যদি কোন জাতির নেতৃত্ব দেয়, সেই দেশে, সেই সমাজে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত থাকে। আলহামদুলিল্লাহ। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি কোনো বাপের কথা, কোন ব্যক্তির কথা? কার কথা? আল্লাহর কথা। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু কষ্ট হবে আপনাদের, শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন ঢাকা থেকে বের হলাম বেলা 1টায়, দুপুরে আমি বের হয়েছি, রাস্তা তো ফুরায় না, তো এই দিক দিয়ে ঢুকে ভাবলাম যে মাহফিল আজকে পাবো নাকি, রাস্তা তো শেষ হচ্ছে না। তো মাশাআল্লাহ, যাই হোক আসছি, এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি খুবই আনন্দিত। আমি কল্পনাও করতে হতে পারিনি, গতকাল পর্যন্ত আমি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই 8-10 দিন আগে। গতকালকেও আমি নিশ্চিত ছিলাম না আসতে পারবো কিনা, কিন্তু এরপরেও
আল্লাহ কেমন করে যেন হাজির করালেন আপনাদের মাঝে, হতে পারে এটা দোয়ার জন্য আমার আশা। আল্লাহ যেন শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অসুস্থকে সুস্থ করেন কে? আবার সুস্থকে অসুস্থ করেন কে? এমন ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আর সেই বডি নিয়ে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সেই দুর্বল দেহ নিয়ে কত মাস্তানি দেখেন না। ক্ষমতার মসনদে বসলে ভাবে বসছে চেয়ারে, আর ছাড়াছাড়ি নাই। এরকম আছে না নাই? কিন্তু একবার যদি পিছনের দরজা ঢিল করে দেওয়া হয়, কথা বোঝেন নাই? শুধু একবার ঢিল করে দিলে পরে দেখবেন সকালের সুরত আর বিকেলের সুরত রাত দিন তফাৎ হয়ে যায়। এটাই তো দুনিয়া। তাকাব্বুরি করার জায়গা দুনিয়া নয়, অহংকার বান্দার জন্য নয়। অহংকার কার জন্য? আটটা বিষয় যার মধ্যে থাকবে ভাবতে হবে তার মধ্যে অহংকার আছে। কয়টা বিষয়? আটটা বিষয়। এর মধ্যে এক নম্বর হলো যে অন্য কারো কল্যাণ কামনা করে না, যে অন্যের কল্যাণ কামনা করে না, তার মধ্যে কি আছে? অহংকার আছে। নাম্বার 2 হলো ভুল যে স্বীকার করে না। আমার দেশে সমাজ যারা চালান তারা কি ভুল স্বীকার করে? ভুল স্বীকার করে? ভুল স্বীকার করে নাই হলো শয়তান, ঠিক কি না? বান্দার ভুল আছে না নাই? ভুল নাই কার? ভুল নাই কার? আল্লাহ। শয়তানের ভুল নাই? একটু চিন্তা করে উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে ভুল হতে পারে না কার? আর ভুল হবে কার? আল্লাহ ছাড়া সবার। আল্লাহ ছাড়া সবার। ভুল করার যোগ্যতা আল্লাহ ছাড়া সবার আছে, কিন্তু আল্লাহর কোনো ভুল নাই, সেজন্য তিনি অহংকারী এবং তার কারো কাছে মুখোমুখি হতে হয় না। তিনি অমুখাপেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোমরা সব ফকিরের দল, আমি আল্লাহ বললাম ধনী। কার কথা? এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে নিয়ে কত দামি পরিচয় দিয়েছেন। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? কাউরে লাগে আল্লাহ? অহংকার কে করবেন? আর যে ভুল স্বীকার করে না সে হচ্ছে অহংকারী। সে কি? অহংকারী। নাম্বার 3, আমি জানি না এই কথা বলে মিথ্যার প্রশ্রয় যে নেয় সে অহংকারী। এরকম লোক আছে না নাই? কারো উপদেশ না নেওয়া। কেউ যদি উপদেশ দিতে চায়, তুমি কি বুঝো, আছে না নাই? আচ্ছা, এই লোকটা কি? অহংকারী। ক্ষমা চাওয়াকে কঠিন এবং ভারী মনে করা। কিছু কিছু লোক আছে ক্ষমা চায় না, আছে না? আরে আমার তো ক্ষমার প্রশ্ন আসলে, প্রয়োজনে মরে যাব, শহীদ হয়ে যাব, তবুও ক্ষমা চাবো না, আছে না? এরকম আছে না? কিন্তু ক্ষমা চাওয়া, যে ক্ষমা চাইতে জানে আল্লাহ তাকে ক্ষমা করতে জানেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাবেন, ক্ষমা করবেন, অহংকার মুক্ত হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হচ্ছে শ্রদ্ধা এবং খ্যাতির পিছনে যে দৌড়ায়, মানে আমার খ্যাতি অর্জন হবে কেমনে, এই লোকটার মধ্যে কি থাকে? অহংকার থাকে। অধিকাংশের চেয়ে আমি সেরা, ও কি রে, ওর কোন ইলম কালাম আছে নাকি? এরকম ধরনের কথা বলার মতো লোক আছে না নাই? আচ্ছা, এই লোকটা কি? অহংকার। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা। নাম্বার 8, অন্যকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা। অথচ রাসূল বলেছেন, মান তাওয়াদা ফাকাদ রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি মানুষকে সম্মান করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি নিজে অন্যকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। তাহলে অহংকার এর আলামত যেগুলো, এগুলো আমাদের মধ্যে থাকা যাবে না, থাকা যাবে না। আমার ভাইয়েরা, বন্দের মূল দিক হলো 3টা। নাম্বার 1 হলো হিংসা করা। হিংস্র লোকই গীবতকারী হয়।
যার মধ্যে হিংসা কাজ করে তার মধ্যে গীবত কাজ করে। হিংসুক লোক সমাজে আছে না নাই? قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো। আগুন যেমন কাঠখণ্ডকে পুড়ে ছারখার করে দেয়, তেমনি হিংসা সমস্ত নেক আমলকে পুড়ে ছারখার করে জাহান্নামের উপযোগী বানায় দেয়। হিংসা করা যাবে না। নাম্বার 2 হলো লোভ লালসা। অবৈধ কোনো লোভ লালসা থাকা যাবে না। তবে নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করে আছেন, মনে টান নাই। টান নাই যার, সে হলো ফেরেশতা। যার টান নাই সে কি? ফেরেশতার কোনো টান আছে? মানুষের মধ্যে নারীর প্রতি আকাঙ্ক্ষা আছে না নাই? মেয়ে দেখলে তাকাতে ইচ্ছা হয় না? ইচ্ছা হয়? তাকান। এখন অনেকে চুপ করে আছে। নারীর প্রতি টান কার না নাই? সবারই তো টান থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ এই টানটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট জিনিসকে মানুষের জন্য লোভনীয় করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীর দিকে নজর যেতেই পারে, কিন্তু সেই নজর হতে হবে বৈধ নজর, না অবৈধ নজর? বৈধ নজর হতে হবে, তাহলে কোনো আপত্তি নাই। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সব মিলে যাবে। নিজের মেয়ের দিকে তাকাবো, সব মিলে যাবে। নিজের মার দিকে নেক নজর দেব, আল্লাহ রাব্বুল আলামিন নফল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। অবৈধ কোনো লোভ লালসা থাকা যাবে না, হিংসা বিদ্বেষ থাকা যাবে না, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ ভালোবাসা থাকা যাবে না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কারণ আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঠিকানা, শ্রেষ্ঠ প্রত্যাবর্তন। আমরা কার কাছে ফিরে যাব? আসতে বলবেন না, কার কাছে ফিরে যাব? কোনো সন্দেহ আছে? ছিলামও কার কাছে? আছি কার দুনিয়ায়? কার আকাশের তলে? কার জমিনে? কার অক্সিজেন? কার নিয়ামত? কার রহমত? সম্মানিত ভাইরা, সেই মহান রবের জমিনে আমরা থাকি। সে আকাশের নিচে আমরা তার নিয়ামত, নাজ নিয়ামত গুলো ভোগ করি। হিন্দু ভাইরা দুর্গা পূজা উদযাপন করছেন, আমরা তাদেরকে বাধা দেই না। কিন্তু ওয়াজ মাহফিলে কিছু বাধা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাকে মুক্ত করা দরকার। এটা এই মাহফিলকে সবার জন্য মুক্ত করা দরকার। সম্মানিত ভাইরা, যারা কোরআনের আলোচনাকে বন্ধ রাখার পায়তারা করে, গতকাল একটা ব্রিফ করা হয়েছে, বলা হয়েছে ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে সমস্যা আছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে কথা বললে কারো পায়জামা ঠিক থাকবে না। ঠিক কি না? কোরআন কি মদের কথা বলে? কোরআন কি জিনার কথা বলে? কোরআন কি সুদের কথা বলে? কোরআন কি ঘুষের কথা বলে? কোরআন কি রডের বদলে বাঁশ দিয়া ঢালাই দিতে বলে? সম্মানিত ভাইরা, কোরআনের হক কথা বলতে গেলে কোরআন বিরোধী যারা তাদের গায়ে লাগবেই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে। কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। অনেকে নারিকেলের নাড়ু খেতে যান দুর্গা পূজায়, আছে না? অনেক মুসলমান যায়, নারিকেলের নাড়ু যে খায় বিসমিল্লাহ কয় মনে হয় নাকি? না কি বলে? আমার তো বুঝে আসে না
যার কাছে পূজার মণ্ডপে যাওয়াটা পছন্দের হয়, যে দেখতে গিয়ে তৃপ্তির ঢেকুর আনে, আমার তো মনে হয় তার আল্লাহর প্রতি বিশ্বাস নাই। ঠিক কিনা? তৃপ্তির ঢেকুর কখনো মুসলমান আনতে পারে না। দুর্গা পূজা হিন্দু ভাইদের পূজা, তাদের উৎসব। আমরা এটা নিয়ে নেগেটিভ পজিটিভ কোনো কথা বলতে যাব না, কারণ লেকুম দীনুকুম। কিন্তু আমার দেশে ওই সমস্ত কিছু হিন্দু ভাইদের প্রশংসা পাওয়ার জন্য তাদের প্রশংসা করতে করতে, দুর্গার প্রশংসা করতে করতে তার ঈমান কখন যায় সে নিজেও বোঝে না। এরকম আছে না নাই? এটা করা যাবে না, কারণ যে দল করতে গিয়ে আমার ধর্ম বাদ পড়ে যাবে, যে দলের প্রশংসা করতে গিয়ে আমার ইসলাম বাদ পড়ে যাবে, ওর পরিচয় হলো হামান, নমরুদ, ফেরাউনদের মতো। এজন্য সব ছেড়ে দেব, ইসলাম ছেড়ে দেওয়া যাবে না। ক্ষতি তো দু প্রকার, একটা হলো সাময়িক ক্ষতি, আরেকটা হলো স্থায়ী ক্ষতি। ইসলাম ছাড়লে কি ক্ষতি? স্থায়ী ক্ষতি। অসুখ হয়েছে, একটু ক্ষতি হলো, আবার সুস্থ হলাম, ঠিক হয়ে গেল। টাকা ফুরে গেছে, আবার টাকা ফিরে পাবো, অস্থায়ী ক্ষতি। হয়তো আমার এই ক্ষতিটা আবার পূরণ হবে। কিন্তু ইসলাম নাই, ঈমান নাই, সাধারণ ক্ষতি না স্থায়ী ক্ষতি, সব চলে যাবে। 17 প্রকার অপকর্ম যার মধ্যে থাকবে সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কত প্রকার? 17 প্রকার। এই পর্যন্ত কি এক প্রকার বলেছি? একটাও বলিনি। তাহলে এখন চিন্তা করেন, ফজরও লাগতে পারে। শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। ভয় পাবেন না, আমি ফজর লাগাবো না, আমি ফজর লাগাবো না। হিয়া হাত্তা মাতলাইল ফজর, যদি আল্লাহ লাগাইছেন। আচ্ছা, আমি এত সময় নেব না, দেখা যাক। 17 প্রকার অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বিভিন্ন জায়গায় এই অপকর্মের কথা তুলে ধরেছেন। আসুন আস্তে আস্তে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাহলে যার যার ধর্ম শেষে পালন করবে, এতে কোনো বাধা না। কিন্তু মুসলিম হয়ে অন্য কোন ধর্মের প্রশংসা করা যাবে না। মুসলমানদের দিন একটা। কয়টা বলেন? একটা। বলেন কয়টা? একটা। আমার আপনার দিন কয়টা? একটা। সেই দিনের নাম কি? ইসলাম। আরো জোরে ইসলাম, আরো জোরে ইসলাম। ইসলাম আছে, আমার অস্তিত্ব আছে। ইসলাম নাই, আমার কোন অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনকে তুমি কেমন করে গ্রহণ করো? অথচ আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তার আত্মসমর্পণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কি শুধু মানুষ মানে না, সবাই মানে, সমস্ত প্রাণীকুল। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সমস্ত প্রাণী তাসবিহ জপে কার? আল্লাহ। আল্লাহ। কোন প্রাণী তাসবিহ ছাড়া নাই। সকল প্রাণী কার জিকির করে? আল্লাহ। আল্লাহ। কিন্তু বান্দার মধ্যে কিছু কৃপণতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মনটা ছোট, তারা যখন ভালো কিছু পায় আল্লাহকে ভুলে যায়, আবার যখন বিপদে পড়ে যায় তখন সে ঘাবড়ে যায়। তবে সেই সমস্ত বান্দারা না, সেই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দাগুলো আজান যখন হয়ে যায় মসজিদের দিকে ছুটে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসল্লি হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
17 প্রকারের অপকর্ম যার মধ্যে পাওয়া যাবে সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে নাম্বার 1 হলো যার আনুগত্যের দিকে অটল থাকবেন। আনুগত্য হবে কার? আল্লাহ। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17 প্রকার অপকর্মের ভিতরে 1 নম্বর অপকর্ম হলো যে ব্যক্তি আনুগত্যের ক্ষেত্রে অটল থাকবে না। আনুগত্যটা এমন একটা বিষয়ের নাম, ভালোবাসা এক বিষয়, আনুগত্য হয় আরেক বিষয়। ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? একটু চিন্তা করে বলতে হবে। ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? এখানে কথা বলা যাবে না, মেহেরবানি করে একটু সাইলেন্ট থাকেন। না দোয়া করে দেব? আচ্ছা, সম্মানিত ভাইরা, কি এলাকার নাম কি? নল ডগি। মানে নল ডগি। নল তো বুঝি, নল, নল দিয়ে অনেক কিছুই হয়, বন্দুকের নলও তো আছে। আচ্ছা, কিন্তু ডগিটা কি? জমি, নল ডগি। আচ্ছা ঠিক আছে, এটা তাফসীর পরে হবে। আচ্ছা, খুব সুন্দর, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে আনুগত্য আগে দরকার না ভালোবাসা আগে দরকার? বলেন। আবু তালেবের ভিতরে আনুগত্য ছিল না ভালোবাসা ছিল? বলেন। আর আম্মা জান খাদিজার ভিতরে আনুগত্য ছিল, ভালোবাসাও ছিল। ভালোবাসা দিয়ে আবু তালেব কি জান্নাত পাইছে? আর আনুগত্য এবং ভালোবাসা দিয়ে খাদিজার জান্নাত আছে না নাই? তাহলে শুধুমাত্র ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আসছে ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, কত কি চলছে আমার দেশে, আছে না নাই? ভালোবাসতে বাসতে পায়জামা নাই, এরকম আছে না নাই? এমন জিকির করে নবীর প্রেমে, বুঝলেন? জিকির করতে করতে সামনে মাইক নেই, মাইক আউট, জিকির করতে করতে পাগড়ি নাই, আছে না নাই? কত যে গজব আমার দেশে আছে, এগুলো তো রহমত না, এগুলো গজবের লক্ষ্য, আছে না নাই? শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি, আছে না? এটার নাম ভালোবাসা নয়। তোমার কাছে মসজিদ ভালো লাগে না, তোমার কাছে মন্দির ভালো লাগে, তোমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, তোমার কাছে থিয়েটার গুলো ভালো লাগে। কবি আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললি সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। মসজিদ তোমার ভালো লাগে না, মন্দির তোমার ভালো লাগে, এটা তোমার ইমানদারের লক্ষণ নয়, এগুলো হলো মুনাফিকের লক্ষণ। যখন ঈদের দিন আসে, ঈদের জামাতে শামিল হয়ে যাও, নামাজ শেষ করে বিকেল বেলা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, আছে না নাই? এই সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে ইমানকে টিকসই করা যাবে না। শুধু ভালোবাসা দিয়ে ইসলামকে মূল্যায়ন করলে হবে না, আনুগত্য সবার আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হজ আয়াত নম্বর 11। আনুগত্যে যারা অটল থাকবে না তারা স্পষ্ট খুসরানের মধ্যে পড়ে যাবে, স্পষ্ট ক্ষতির মধ্যে তারা পড়ে যাবে। আমরা এক নাম্বার আনুগত্য করব কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি তো আমার গোলামি করবে, আমি তোমার জন্য কি দেই নাই?
আমার দেহে এই যে রক্তগুলো আছে, এই রক্তগুলো ছাকার জন্য, ফিল্টারিং করার জন্য প্রত্যেকের মধ্যে কিডনি কে দিয়েছেন? কিডনির ওজন কয় কেজি? কিডনির ওজন কতটুকু বলেন? হ্যাঁ, সুন্দর জবাব দিয়েছেন একজন। একটা কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। 200 গ্রাম ওজনের কিডনি সারাদিন রক্ত ছাড়তেছে। এই কিডনি যদি অকেজো হয়ে যায় তখন ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস একটা মেশিন, এর ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। 100 কেজি ডায়ালিসিস মেশিন কাজ করছে। আল্লাহ লাগানো আমার আপনার গায়ে যে আল্লাহ পাক সেট করে দিয়েছেন কত গ্রাম? 200 গ্রামের মধ্যে 100 কেজি মেশিনের কাজ হচ্ছে। যদি এমনটা হতো যে আমার ওজন 80 কেজি আর ডায়ালিসিস করার জন্য কিডনির ওজন 200 কেজি, সুবিধা না অসুবিধা? তখন সমাজ মানে আমাকে চলতে গেলে আমি আগে চলবো না আমার কিডনি আগে হাতে নিতে হবে? আগে কিডনি হাতে নিতে হবে। কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দা শুধু সৃষ্টি করিনি, তোকে সুন্দর করে বানিয়েছে, লেভেল করেছি, ব্যালেন্স করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। তিনি সেই মহান প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পার জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিয়েছেন, চোখের মনির জায়গায় চোখের মনি দিয়েছেন, যা কিছু প্রয়োজন সব কিছু করে দিয়েছেন। আর আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোর জন্য করে দিলাম, তোর দায়িত্ব হলো আনুগত্য কারো করবি না। আনুগত্য করবি কার? হুকুমটা মেনে চলবি কার? আনুগত্য আগে দরকার না ভালোবাসা আগে দরকার? আনুগত্যটা আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আনুগত্যের বহিঃপ্রকাশ কেমন করে করতে হবে সেই জন্য সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন 8 শ্রেণীর চাইতে আপনাকে এবং আমি আল্লাহ আমাকে এবং জিহাদকে যাদের কাছে বেশি পছন্দের না হবে তাদের অবস্থা কি হবে আপনি জানিয়ে দেন। রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি বলুন, নিঃসন্দেহে তোমাদের বাবা, আমাদের বাবা আছে না নাই? আছে। অনেকে চুপ করে আছে, অনেকে মনে বাবা নাই। পৃথিবীতে একজন ব্যক্তির বাপ নাই, তিনি কে? বলেন তিনি কে? আর নাই কে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আরেকজন আছেন, তিনি কে? আদমের পর আরেকজন আছেন যার বাবা নাই, যিনি এখনো মারা যান নাই, তিনি এখন আসমানে আছেন, তিনি আবার আসবেন। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। এই দুজন মানুষের কোনো পিতার পরিচয় নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে সবার পিতা আছে না নাই? আছে। পিতার প্রতি টান আছে না নাই? আছে। পিতার দাম বেশি না মার দামটা বেশি? হ্যাঁ, আমরা কি পিতা না মা? আমরা কি বাপ না মা? এখানে যারা বসে আছে বাপ না মা? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আমাদের দাম কম। হ্যাঁ, নিজেরাই নিজের দাম কমায় ফেলে, এটা কোনো কথা নেই। ভালো করে বলেন, আমাদের দাম বেশি না মায়েদের দাম বেশি? আমাদের দাম বেশি।
মায়েরা যা মনে করে করুক, আজকে উল্টো আওয়াজ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ আগে মারে বানাইছে না বাপরে বানাইছে? কম দাম আগে বানায়? বলো। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তো আগে আদমকে বানাইছে। আগে তো যারে বানালো তার দাম কমে গেল, পরে যে আসলো তার দাম বেড়ে গেল, এটা কেমন কথা? বলো। মা হক বেশি, এটা বলা যেতে পারে। মা রাইটস বেশি। মা কি বেশি? রাইটস, অধিকার। হক মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, হকের দিক থেকে সবচেয়ে বেশি অগ্রগণ্য কে? ক্বালা উম্মুক, তোমার মা। কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, তাজিমের দিক থেকে সবচেয়ে সম্মানজনক অবস্থান মা না বাবা? বলেন মা না বাবা? বাবা। এটা ভুল আমরা বুঝি না। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ, পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। পিতার দামটা কত? মার ক্ষেত্রে এমন ওয়াজ নাই। মার ক্ষেত্রে এমন ওয়াজ নাই। আজকে শুধু বাপেরই ওয়াজ করি, কারণ বাপ দেখতেছে, মা তো না। মা কি আছে নাকি আশেপাশে? আছে না? মাদের দামও আছে। মার দাম কে দিয়েছেন? আল্লাহ। মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, এক একটা আঘাত কত বড়। আল্লাহ বলেন মুজাহিদ জিহাদের ময়দানে রক্ত ঝরিয়ে যে সব কামাই করবে, আমি তোকে সেই সমান সব তোর আমলনামায় দিয়ে দেব। মায়ের দাম নাই? আজকে তো এই সাবজেক্ট আমার না। আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেই সাবজেক্টে আজকে আমি শেষ করতে চাই। কয়টা অপকর্ম চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বার। এখন আছে কয়টা? 16টা। চিন্তা করেন, যে উঠবে আপনার পাশে থেকে জোর করে ধরবেন, দেবেন বসায়া, যা আছে কপালে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাপ সবার আছে না নাই? বাপের প্রতি টান। বাপ যেদিন মারা যায়, যাদের বাপ মারা গেছে, কি অনুভূতি! আল্লাহু আকবার। এই বাবার যে টান, বাবার যে মোহাব্বত, আল্লাহ থেকে বাপটাকে আগে ডাকলেন, বাপের নামটা আগে নিলেন, কারণ এই পৃথিবীতে সন্তান তার বাপকে দারুণ ভালোবাসে। এই মোহাব্বত, এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাবার প্রতি টান তো থাকবে, এটাই স্বাভাবিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি। এরপরে ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের ভ্রাতাগণ। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। ওয়া আশীরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের গোত্রীয় লোকজন। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের মালামাল, ধন সম্পদ এবং তোমাদের কষ্টার্জিত ব্যবসার সমস্ত পণ্যগুলো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়িগুলো। মোট 8টা বিষয়। কয়টা বলেন? 8টা বিষয়। এই 8টা শ্রেণীকে তোমরা যে ভালোবাসো, এই ভালোবাসার চাইতে যদি তোমাদের এই ভালোবাসা যদি এই 8টি ভালোবাসার চাইতে যদি আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর পথে জিহাদকে তোমাদের বেশি পছন্দের না হয়, জেনে রেখে দিয়ে অপেক্ষায় থাকো, আল্লাহর শাস্তি তোমাদের উপর অবধারিত। শাস্তি তোমাদের উপরে চলে আসবে। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, কি শক্ত কথা, কি শক্ত একটি শর্ত জড়িয়ে দেওয়া হলো। যত প্রকার ভালোবাসা আকর্ষণ পৃথিবীতে আছে, সবকিছুকে মাইনাস করে 1 নম্বর ভালোবাসা উপস্থাপন করতে হবে। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং আরেকটা পথকে ভালোবাসতে হবে। সেই পথ হলো কার পথ? আসতে বলবেন না, কার পথ? সেই পথকে এখানে জিহাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? জিহাদ বলা হয়েছে। জিহাদ মানে কি? ভালো করে খান আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। জিহাদ শব্দকে আজকে কলঙ্কিত করা হয়েছে। জিহাদ এবং সন্ত্রাসকে এক করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। অথচ জিহাদের দাম, জিহাদের মর্যাদা এত বেশি আল্লাহর কাছে। যে ব্যক্তির ভিতরে জিহাদের তামান্না থাকবে, শাহাদাতের তামান্না থাকবে,
যে ব্যক্তির মধ্যে জিহাদি প্রেরণা থাকবে সেই ব্যক্তির মরণ যদি বিছানায় হয়ে যায় ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে আল্লাহ তাকে শহীদের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই জিহাদের পথ এখনো আছে না নাই? আছে। আসতে বলবেন না আছে না? আছে। যারা বলে জিহাদ নাই তারাই হচ্ছে মুনাফিক। যারা বলে আন্দোলন নাই ইকামতের দিন নাই তারা হচ্ছে টাটকা ফাসিক জালিম। ঠিক কি না? সুদের অঙ্ক কষো, জিনার লাইসেন্স দাও, মদের দোকান দিয়ে বসো, আলহাজ খেতাব নিয়ে সমাজে চলাফেরা করো, এরকম লোক আছে না নাই? বাবার লাইসেন্স মানে ও বাবার লাইসেন্স তো থাকবে, বাপ তো আছেই সব। ও এই বাবা না, ইয়া বাবা আছে না নাই? বাবা নামটা তো এখন খুব বরকতি নাম হয়ে গেছে, বোঝাও মুশকিল। কোন দিন যে কবে ইয়া বাবা আবার ইয়া মামা, কত কি যে আছে আল্লাহই জানে। সকল নেশাকে হারাম করেছেন কে? আল্লাহ। নেশা হালাল না হারাম? হারাম। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি আমাদের আনুগত্য যদি অটল থাকতো, ইত্তেবা যদি ঠিক থাকতো, আজকে সমাজের চিত্র এমন হতো না। আমরা আমাদের কিবলাকে পরিবর্তন করে ফেলেছি, আমরা আমাদের অবস্থানকে চেঞ্জ করে ফেলেছি, দল করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে দিচ্ছি, আমার নেতাকে সন্তুষ্ট করতে গিয়ে ঈমানকে আমরা হারিয়ে ফেলছি। এরকম নেতা কর্মী আছে না নাই? যে দল করতে গিয়ে তোমার ঈমান থাকে না সেই দলে আমরা থুতু মারি। দল করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, দল করতে হবে কার? আল্লাহ। দল করে যেতে হবে। আল্লাহর দল আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাকে অবশ্যই দল করতে হবে। আমার পূর্বে আমার একজন দিনী ভাই এখানে কথা বলেছেন, সে আয়াতের রেফারেন্সটা টান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কার কথা এটা বলেন? আল্লাহ। আর মুনাফিকদের দাওয়াত কি? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের দাওয়াত হলো তারা খারাপ কাজের দিকে অর্ডার দেয়, ভালো কাজকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আর যারা ঈমানদার তারা কি করে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু। তারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের তারা বাধা প্রদান করে। আমার ভাইরা, এমন একটা দল করতে বলছেন কে? আসতে বলবেন না, কে বলছেন? আর সেই দল করতে গেলে এক নাম্বার আনুগত্য করতে হবে কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর তোমরা আনুগত্য করবে, নবীর তোমরা আনুগত্য করবে, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের তোমরা আনুগত্য করবে। তবে হ্যাঁ, যদি তোমরা কোন প্রকার তারুজ দেখো, যদি কোন প্রকার গন্ডগোল তোমরা দেখো, সেই সময় তোমরা ফিরে যাবে আল্লাহ এবং রাসূলের দিকে। কারণ সব ছাড়া যাবে, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে ছাড়া যাবে না। ছাড়া যাবে যাবে না। আমার ভাইয়েরা, ভালোবাসার বিষয় তো পরের বিষয়, আনুগত্য হচ্ছে 1 নাম্বার। ইত্তেবাটা পুরোপুরি থাকতে হবে।